বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তাসান তোহা হেয়ার অয়েল থেকে তানিয়া আফরিন। কেমন আছেন সবাই? অনেকদিন পরে মানে বিজনেস লাইফ নিয়ে আসছি, আপনাদের চুলের সমস্যার কথা জানার জন্য এসেছি। কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। আপনারা লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। আপু আমি এস বিজয় খুলনা বিএল কলেজ থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। এসবি বিজয় চৌধুরী ভাইয়া তো মনে হচ্ছে আমার কাস্টমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আমার তেলগুলো এখনো পাইনি। যেখানে অর্ডার কনফার্ম করছেন এখনই শুধু লেখেন যে আমি পাইনি প্রোডাক্ট, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে অনেক মিস করতেছিলাম আপু। ভেবেছিলাম আপনাকে কল দিব, বাট কি ভাববেন ভেবে কল দেয়নি। কি আর ভাববো ভাইয়া। আচ্ছা ভাইয়া, আসলে মানে কি বলবো, রোজার সময় এত গরম, আবার সেখানে হচ্ছে কি চলে গেছি গ্রামে। তাও কি শুধু গ্রামে, মানে যে কতজনের বাড়িতে বেরিয়েছি, তাই যদি মানে আপনারা যদি মানে হিসাব শুনেন, মাত্র হচ্ছে কয়দিন, 6 দিন মনে হয়, বাট 6 দিনে কত মানুষের বাড়িতে আমার যেতে হয়েছে। আরো এখন অনেক বাকি আছে যারা রাগ করে বসে আছে, ঠিক আছে? কারণ আমাদের হচ্ছে অনেক লোক, তো আমার মামা এবং আন্টিরা 9 ভাই বোন, আমার আম্মুরা 9 ভাই বোন, তারপরে তো চাচা ফুফু সব তো আছেই। তো সবার বাড়িতে যেতে পারি নাই, তো যতটুকুন সম্ভব হয়েছে আর কি গিয়েছি। তেলটা নিতে যাই। ফারজান আলিমা আপু, নুরুজ্জামান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু তেলটা নিতে চাইলে দেখেন সেন্ড মেসেজ আছে জাস্ট ইনবক্সে, এই যে এই পেজে। সাউন্ড কম শোনা যাচ্ছে? আরশ ইসলাম ভাই, আরশ ইসলাম ভাই আপনি কোথা থেকে তেলটা পেয়েছেন একটু জানাবেন তো। আপু খুলনাতে অর্ডার করলে প্রাইস কেমন? আপনি হচ্ছে আমার কারখানা তো হচ্ছে ঝিনাইদহ, কারখানা ঝিনাইদহ থেকে নিয়ে আসতে পারেন খুলনা থেকে যে, আর খুলনা থেকে আসলে দূর হয়ে যাবে। সো হচ্ছে এখন হচ্ছে আপনারা কিন্তু এই নতুন বোতলটা পাচ্ছেন। হ্যাঁ আপু আমার অনেক চুল পড়ে, আমিও পেজে নক করেছি বাট কেউ অ্যান্সার করে না। নীলা আপু, আপু চুল পড়া নিয়ে কোনো সমস্যা নিয়ে পেজ ইনবক্স করবেন না আপু। অর্ডার কনফার্মের জন্য পেজ ইনবক্স করবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হলে পেজ ইনবক্স করবেন। পেজে মডারেটর থাকে এবং হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজ আপু, প্রচুর মেসেজ, ঠিক আছে? আমিনা দিলর আপু, কোথা থেকে আপু তেলটা অর্ডার কনফার্ম করছিলেন? অবশ্যই ইনবক্স করবেন। যারা পেজে যারা অর্ডার করতে চান তারা আসলে কি শুধুমাত্র নাম, মোবাইল নাম্বার, ফুল অ্যাড্রেস আর কয়টা নিতে চান এইটা শুধু লিখে দিবেন, তাহলে কি সবার রিপ্লাই গুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাট আপনি অর্ডার কনফার্ম, আচ্ছা আপু আপনাকে SMS দিয়েছি ইনবক্সে, বাট আপনি অর্ডার কনফার্ম করি নাই, সরি আপু। আপু আসলে আমি হচ্ছে ইনবক্সে থাকি না আপু, মডারেটররা থাকে, ওরাই হচ্ছে অর্ডার কনফার্ম করে। আর আপু প্রচুর পরিমাণে মেসেজ থাকে। হ্যাঁ, আর আমার হচ্ছে মডারেটর একটু মানে এখন এই মুহূর্তে একটু প্রবলেমে আছে, 2 জনই অলরেডি। সো হচ্ছে এই জন্য রিপ্লাইটা আর একটু কম পাচ্ছেন, ঠিক আছে? আপনারা শুধু নাম, মোবাইল নাম্বার, আপনাদের অ্যাড্রেস এবং কয়টা নেবেন এইটা শুধু লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে তাড়াতাড়ি অর্ডারগুলো সবার কনফার্ম করা হয়। কিন্তু অনেকেই করে কি অনেক ধরনের প্রশ্ন করে, সো এগুলোর অ্যান্সার করতে করতে মানে হচ্ছে একটু লেট হয়ে যায়। আসল নাকি নকল কিভাবে বুঝবেন? আর ভয় নেই ভাইয়া, আর ভয় নেই। এখন আপনারা এই আসল তেলটাই আপনারা একমাত্র এই কুরিয়ারের মাধ্যমেই ডেলিভারি পাবেন, ঠিক আছে? এটাই কারণ, সেই যে নকল করেছিল এই তেলটাকে নকল করেছিল, তাই তো আমার এটাই হচ্ছে তাইসেন তোহার হেয়ার অয়েল। হ্যাঁ, আমি একটু আজকে একটু তেল নিয়েও কথা বলি, আমি আবার সবার রিপ্লাই করবো। আসলে আমার লাইফ তো হচ্ছে অন্যরকম হয় আপনার, মানে আমার মনে হয় কি আমি সারাক্ষণ লাইভে আসলে আমি কিছু, এই যে যেমন কয়েকদিন আমি খুব ফ্রি ছিলাম কি যখন আমি শুয়েছি তখন একটু মাঝে মাঝে মানে লাইভ দেখি, তো দেখা যায় তারা হচ্ছে রিপ্লাই করে না। কিন্তু আমি মাঝে মাঝে এটা দেখে চিন্তা করি যে আমি রিপ্লাই না করে কিভাবে আমার কথা শুধু আমি বলবো, কিন্তু মনে হয় আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আপনাদের কমেন্ট যেটাই আমার সামনে আসে আমি সেটাই পড়ার চেষ্টা করি। হয়তো বা তারপর যখন অনেক বেশি কমেন্ট হয় তখন তো 2-1টা মিস যাবেই, কিন্তু এরকম মনে হয় কমেন্টের রিপ্লাই কেউ করে না, এটা আমাকে সবাই বলে। সুস্মিতা সুমি আপু, কোন কুরিয়ার থেকে পেয়েছেন আপু? অবশ্যই জানাবেন আপু। তেল ফ্রি ভাবি, আমি তো তেল ফ্রি পেতে পারি। কে লিখেছে? এমডি
দেখি না তেলটা কবে পাবো রুবেল ভাই। অর্ডার যদি করে থাকেন তাহলে কুরিয়ার থেকে মেসেজ গেলেই আপনি 2-3 দিনের ভিতর তেলটা পেয়ে যাবেন। আর আসলে আমাদের ডেলিভারি টাইমটাও আমরা একটু বেশি নেই, প্রোডাকশন খুব কম তো তাই। রেজাউল করিম শরীফ ভাই, কেন ভাইয়া কেন আপনার রেসপন্স নেই? আপনি তো হচ্ছে রিভিউ দাতা আমার এবং রিপিট কাস্টমার। হ্যাঁ ও আচ্ছা, আপনি একদিন বলেছিলেন মনে হয় যে অনেক ভালো কাজ হয়েছে, আপনি তো অনেক দিন থেকে আমার রিপিট কাস্টমার। কোনো প্রবলেম হয়েছে ভাইয়া? ভাইয়া আমি আসলে এই কয়েকদিন কিন্তু খুবই ব্যস্ত ছিলাম। হ্যাঁ দেখছেন যে মাঝে মাঝে পদ্মা সেতু দেখাইছি, মাঝে মাঝে মাছ দেখিয়েছি, ঠিক আছে। যেহেতু আমি বাহিরে ছিলাম আসলে ভাইয়া মানে এদিকে ই করতে পাইনি। ওয়াহিদ ইসলাম আলহামদুলিল্লাহ চুল পড়া বন্ধ হয়েছে, চুল গজাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ। আপু আমার মেসেজ আসছে তো কিভাবে তেলটা নিব? মেসেজ যদি যে থাকে আপনাদের কোনো তারা নেই, মেসেজ গেলে ডেলিভারি 3টা মেসেজ যাবে, টোটাল 2টা মেসেজ যাওয়ার পরেই দেখবেন ডেলিভারি বয় আপনাকে নিজেতে তারাই কল করবে, আপনার কোনো কল করতে হবে না, ঠিক আছে। সো হচ্ছে কল করে ওরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে আসবে। ইমরান ভাইয়া কয়টা কোথা থেকে অর্ডারটা কনফার্ম করছেন? আসলে ভাই আমি আর রিভিউ দিচ্ছি আপু, ইদানিং চুল পড়তেছে আবার, তাই সমাধান চাচ্ছি। আচ্ছা আচ্ছা, রিভিউ দিয়েছেন আবার চুল পড়ছে ভাইয়া, এটা তো কখনোই সম্ভব না এখন। তারপরেও ভাইয়া সবার শরীর আসলে সবসময় একরকম থাকে না, আমরা সুস্থ থাকি আবার অসুস্থও হই। সো চুলও তো আমাদের এরকমই, বাট যারা রেজাল্ট পেয়ে যায় তারা কিন্তু আলহামদুলিল্লাহ কেউ এ ধরনের কথা বলতে পারে না। আপনার যেহেতু প্রবলেমটা হয়েছে আমি দেখেছি মনে হয় এর আগে কবে যেন একটা কমেন্ট করেছিলেন, কিন্তু আপনি ইনবক্সে জানানোর পরে কি কোনো রিপ্লাই পান নাই ভাইয়া? আপনি একটু ইনবক্স করুন ভাইয়া, হয়তো কেন শ্যাম্পুটাও হয়তো আপনি চেঞ্জ করেন। আমি কিন্তু সবসময় বলি যে আমার তেলের সাথে যদি কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করেন, এবং আসলে কি প্রত্যেকটা শ্যাম্পুতেই কেমিক্যাল ইউজ করে, ঠিক আছে। আর সো হচ্ছে আমার প্রোডাক্টে কোনো ধরনের কোনো পাপ্পু খান ভাই অবশ্যই ভাইয়া ঝিনাইদাতে একটু যাচ্ছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আগামী আবার কবে যাবো বলা যাবে না, আমি গেলে আমি তো জানাই, যেখানেই যাই জানিয়ে দিই, ঠিক আছে। দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর অবশ্যই আমাকে ইনবক্স করবেন ভাইয়া। অধরা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার আচ্ছা আচ্ছা ভাইয়া শোনেন, একটু জাস্ট শ্যাম্পুটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ দেখা যায় কি যাদের এই যে একটু কাজ হতে দেরি হয়, আপনারা অনেক সময় দেখেন যে আমি লাইভের ভিতরে তো আমি সমাধান দেই। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো তেল দিচ্ছি অনেকদিন থেকে, এখন ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। দেখেন আমার তো তেল যারা ব্যবহার করবে তারা রিভিউ দিবেই, হয়তো বা কেউ একটু আগে দিবে কেউ পরে দিবে, এটা নিয়ে আমার কোনো কষ্ট নাই। এখন হচ্ছে কষ্ট হচ্ছে শ্যাম্পুটার জন্য, অনেক টেনশন হয় যারা কেমিক্যাল যুক্ত শ্যাম্পু না বুঝে ইউজ করে, তখন তাদের জন্য একটু লেট হয়ে যায় কিন্তু, ঠিক আছে। কারণ আমার এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে, এটার সাথে কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করলে দেখা যায় কি আমার লেট হয়ে যায় কারো একটু কাজ হতে। সো এই জন্য আমি বলি যে একটু কেমিক্যাল মুক্ত ভালো মানের একটা শ্যাম্পু একটু বেশি ব্যবহার করবেন। চুল পড়া বন্ধ হচ্ছে না, কি করবো? সুস্মিতা সুমি আপু কোথা থেকে ইনবক্স নিয়েছিলেন একটু ইনবক্স করবেন আপু। আর অবশ্যই চুল দেখবেন যে সুস্মিতা আপু যে চুলটা গজানোর জন্য, মানে চুল পড়া বন্ধ চুল গজানো, আমি দুইটার জন্যই কিন্তু আমি একটা কথা বলি আপু, যে অন্তত পক্ষে আপনারা 2টা বোতল তেল নিয়ে আপনারা একটু আমাকে জানাবেন আপু, ঠিক আছে। কারণ একটা বোতলে মানে 100% 100 মানুষ কিন্তু রেজাল্ট পায় না আপু, কিন্তু 98% মানুষ কিন্তু আমার একটা বোতলে রেজাল্ট পেয়ে যায়, ঠিক আছে, যারা আমার অরিজিনাল তেল পেয়েছে। আর এখন নকল তেলের কথা বলতে গেলে তো আবার সেই পুরানো কথা, আমি আসলে এগুলো ভুলতে চাই কিন্তু ভুলতে দিবে না। এই যে সেই নকল তেল, হ্যাঁ এই যে সেই নকল তেল, দেখেন এই তেলটা কিন্তু আমার ছিল। আচ্ছা এটা নিয়েও একটু কথা বলি। এখন শ্যাম্পু ব্যবহারের পর চুল পড়তেছে, তার মানে শ্যাম্পুটা চেঞ্জ করতে হবে, তেল ভালো শ্যাম্পু ব্যবহারের পর চুল পড়তেছে। জি ভাইয়া রুবেল ভাইয়া একটু তাহলে শ্যাম্পুটা আইডি থেকে, আচ্ছা আইডি থেকে নিয়েছে তা আপু শোনেন, এই যে দেখেন এটাই হচ্ছে আমার অরিজিনাল তেল ছিল এতদিন ধরে, আপনারা এইটা পেয়েছেন, ঠিক আছে। তার তো হেয়ার আচ্ছা একটু কিন্তু হালকা লাগতেছে, একটু লাইট জ্বালাইছি, ঠিক আছে, যার কারণে। ও আচ্ছা আরিফ ভাইয়া তেল নিলাম ভুলে গিয়েছিলাম, মানে বুঝি নাই। চুল পড়া বন্ধ হয়েছে, চুল গজাচ্ছে, থ্যাংক ইউ। চুল গজাবে গ্যারান্টি কি? ইনশাল্লাহ অবশ্যই গ্যারান্টি তো আমার তেল, আর কিছু লাগবে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যখন পাপুকান ভাইয়া যখন যাব আমি তো হচ্ছে সবাইকে জানাই দেই কোথায় কখন যাচ্ছি। আমি তো সবসময় দেখবেন যে হচ্ছে ব্যাক ক্যামেরায় লাইভে চলে আসি। জি মা
হ্যাঁ আচ্ছা, আগের তেল আর এখন আপনার হাতে নতুন তেলের বোতল দেখতেছি, আগেরটা আর এখনকার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অনেকেই এটা জানেন। আমি আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? এটাই জি মা, আমার মেয়েটা উঠে গেছে অলরেডি। হ্যাঁ সুস্মিতা আপু, অবশ্যই আপু 2টা বোতল ব্যবহার করবেন, আমাকে রিভিউ দিতে বাধ্য দেখবেন। আর অবশ্যই কেমিক্যাল মুক্ত একটা শ্যাম্পু ব্যবহার করবেন, ঠিক আছে? তো অবশ্যই 2টা বোতল ব্যবহার করে আমাকে রিভিউ দিবেন। সব মানুষ কিন্তু একটাতে রিভিউ দিতে পারে না। তারপর দেখবেন যে একটা বোতল 2 দিন 4 দিন 5 দিন 1 রাত ব্যবহার করে কত হাজার হাজার লাখ লাখ মানুষ রিভিউ দিছে। এটা কি দেয়নি বলেন? যারা আপনারা আমার পেজটাকে সার্চ করেছেন, দেখেছেন, যাচাই করছেন, তারা অন্তত জানেন যে আমার পেজে লাখ লাখ রিপিট, মানে লাখ লাখ মানুষের হচ্ছে রিভিউ, লাখ লাখ রিপিট। আচ্ছা কি হয়েছে? দাও ওকে, দাও আমার কাছে। আসো বাবা আসো। আমার হ্যাঁ হ্যাঁ আপু, তুমি সবার কমেন্ট পড়ো কিন্তু আমার কমেন্ট পড়া। আপু আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি আপু, দেখছেন কতবার কথা বলতে যেও কথা বলতে পারিনি, আপনাদের কমেন্টই পড়ে যাচ্ছে। আমি দাও আমার বলে, আমার বাবা টাক্কু হয়েছে আজকে, আমার বাবাকে দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা আসবেন করে যেত একটু লাইভ তো কবুল। তুমি কাঁদবে? তাহলে তো আমি করে নিতে। এত সুন্দর মতন করলাম, কে বলেছে? আপু আজ তেল নেওয়ার কথা ছিল, আপনার লাইভ দেখছিলাম, রান্না করতেছিলাম, ভুলে গেছিলাম, আপনার লাইভ দেখে নিলাম। হ্যাঁ আমিও এখন তেল নিব। হ্যাঁ আমি তেল নিতে বসেছিলাম, কিন্তু আমার এই টাক্কু মেয়েটা হচ্ছে তেল নেওয়ার অভ্যাস তো তার, সে তেল নিয়ে খুব ঝামেলা করতেছে। পরে আমি তাড়াতাড়ি লাইভে চলে আসছি। হ্যাঁ এটা হচ্ছে নকল তেল মা, আমি একটু তেলটা নিয়ে একটুখানি কথা বলি তারপরে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে সোনা পাখি, আমার সোনা পাখি না তুমি, তুমি আমার সোনা পাখি না। আচ্ছা অন্য সবাই লাইভ করে, তাদের বাচ্চা আছে, তারা ডিস্টার্ব করে না, আমার বাচ্চা কি একাই ডিস্টার্ব করে? আমি আসলে বুঝি না, আমার সারাক্ষণ বাচ্চারে লাইভ নিয়ে লাইভ করতে পারি, আর কাউরে দেখি না। কি দুষ্টু দুষ্টু কি শুধু আমার মেয়ে, আমার মেয়ে দুটাই মনে হয় শুধু দুষ্টু দুষ্টু। আরে বাবা রাগ করছে কিন্তু, দেখেন তেলের বোতল সব ফেলে দিচ্ছে। দুষ্টু বলছে তাও বুঝছে। আরে আল্লাহ, সবগুলা তেলের বোতল ফেলে দিল। দেখছো দেখছো, আপনি তো আমাদের গোপালগঞ্জের নেই। হ্যাঁ ভাই আজকে গোপালগঞ্জ থেকে আসছি আমি, হাইরে পরিমাণে মাছ নিয়ে আসছি, জানেন অনেক মাছ আনছি। এই যে মাত্র আমার হচ্ছে লোকজন বাসা থেকে গেল মাছ কেটে দিয়ে, মানে সব তাজা মাছ নিয়ে আসছিলাম, তাজা মাছগুলো মাত্র কেটে দিয়ে চলে গেল। আপু আমি 3টা নিয়েছি, চুল পড়া বন্ধ হয়নি কিন্তু চুল গজাইতেছে। তো মানে দেখাচ্ছে, তো মানে টাক্কু। আমি যে যশোর থেকে গিয়েছিলাম সেটা আপনার পিতা বলেনি। খুব ভালো মানুষ আমার আব্বু। হ্যাঁ ভাইয়া সবাই বলে আমার আব্বু খুব ভালো মানুষ। হ্যাঁ আমার আব্বু আসলে বেশি ভালো মানুষ, বেশি সাধারণ, বেশি মানে বেশি সাধারণ আর হচ্ছে বেশি ভালো, ঠিক আছে? হ্যাঁ আবুধাবিতে থাকেন, এসির বাতাসে তো অবশ্যই তেল জমে যাবে ভাইয়া। চুল কি সত্যি লম্বা হবে? অবশ্যই আপু। কেন কি বাবা? ওই যে ওর চুল নাই, ওর চুল নাই, ওকে কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ অনেক মিষ্টি বেবি। ওই যে আপু লিখেছে দেখছো, কেউ খারাপ বলে নাই। প্রথম যেদিন চুল কেটে দিয়েছি ওই দিন হচ্ছে সে আয়নায় দেখেনি, কিন্তু ভিডিও কল দিছে ওর মামাকে, বলতেছে আমি টাক্কু হয়েছি। এই কথা বলে যখনই নিজের চেহারার দিকে তাকাইছে তখনই কান্না শুরু করে দিছে। কিন্তু বাড়িতে এত গরম, চুল না কেটে আর পারি নাই। যাই হোক লাস্টে চুল কেটে দিয়েছি। মাম্মাম তুমি এবার আন্টিকে যাও। আখি আখি একটু নেও, তোহাকে একটু নেও, তোহামনিকে একটু একটু কথা বলি আমি। এই যে আম্মু তেলটা ওই যে নতুন আর পুরাতনের তেল নিয়ে যে কে যেন প্রশ্ন করছে, একটু বলি। হ্যাঁ এটা হচ্ছে আগের বোতল ছিল আমার, দেখাবো না, আমি ফেলে দিও না। হ্যাঁ আর এটা হচ্ছে এখন নতুন বোতল, ঠিক আছে? এটা আর আপনারা কেউ ডেলিভারি পাবেন না, ওইটা আর এখন আপনারা কেউ ডেলিভারি পাবেন না। ওই তেল নিয়ে কত যন্ত্রণা, কত কত কষ্ট করতে হলো, আর চাই না ওইটাকে নিয়ে আপনারা আর হচ্ছে টেনশনে থাকেন। আপনারা আপনাদের টেনশন মুক্ত করার জন্যই বোতলটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? টোটালি বাদ দিয়ে দিয়েছি, অলরেডি ঘেমে গেছি। আখি একটা টিস্যু দাও না, পেয়েছি।
মেয়েটাকে করে নিয়েছি তো 700 করে, তেলের দাম 700 করে। তো অনেক আগে যখন বিএসটিআই থেকে অনুমোদন পেয়েছে তখনই তেলের দাম 700 করে, বাট আমি 700 করে কখনোই নেই 600 করেই দিয়েছি আপনাদের, ঠিক আছে। এবং বলা হয়েছিল যে 1 তারিখ থেকে 700 করে নেওয়া হবে, সো হচ্ছে এটাই। মাসুমাক তো প্লিজ আপু আমাকে ফার্স্ট যেটা নিচ্ছি ভুল তেল পেয়েছিলাম। হ্যাঁ, এই ভুল তেল যারা পেয়েছেন আপু, এখন তাদের জন্য আসলে তাদের সবার জন্যই আমার পক্ষ থেকে সমবেদনা জানাই। মানে কি আর করবো আমি, বলেন। আমি তো কষ্ট কম করি নাই, আপনাদের জন্যই তো আমি কত কষ্ট করছি। ঢাকায় 2.5 মাস আসছি, আমি একটা রাত ঘুমাই নাই, সারাটা দিন রাত ওদের পিছনে দৌড়াইছি, যেমন চোর ধরতে গেলে দৌড়াতে হয় তার পিছনে। সো আমি সেইটা করেছি। আমি আমার বিজনেস, বাচ্চা কাচ্চা, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু বাদ দিয়ে, সবাই হয়তো দেখছেন মাঝে মাঝে লাইভে আসছি, বাট কখনো কাউকে বলি নাই যে আমি আসলে আমি কি করি। হ্যাঁ, অনেকে কমপ্লেন করতেন যে আপনি বসে আছেন কেন, আপনার পেজের নামে 200 এত পরিমাণে পেজ, এত পরিমাণে নকল প্রোডাক্ট দিচ্ছে রেডেক্স থেকে, স্টেট ফার্স্ট থেকে, বাট আপনি কিছু করেন না। আমি কিন্তু শুনেছি, শুধু চুপ করে কিচ্ছু বলি নাই, কিন্তু আমি তো কাজ করেছি। এবং লাস্ট পর্যন্ত দেখেন রমজান মাসের আগেই আপনার পিতাকে দেখে বিশ্বাসই হচ্ছিল না যে ওটা আপনার পিতা, একদম ইয়াং, খুব বিশুক মানুষ। হ্যাঁ ভাইয়া, ওইটাই আমার বাবা। আমি তো বড় মেয়ে, আর আমার তো ছোট ছোট 2টা ভাই। আমার আব্বু তো এখন একটু বেশি বয়স লাগে। 1 বছর আগে আমার আব্বু, আমার দাদি মারা যাবার পরে হচ্ছে আমার আব্বু, মনে হচ্ছে কি 1 বছরে আমার আব্বুর বয়স 30 বছর বেড়ে গেছে, এরকম হয়েছে। না হলে আমার আব্বু, আচ্ছা এটা অনেক কথা, এগুলো বলা যাবে না, ঠিক আছে। কারণ তাসার বাবা আর আমার বাবা যখন একসাথে হাঁটতো, কেউই বলতো না যে এটা হচ্ছে আমার আব্বু আর এটা তাসার বাবা, ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। তো যাই হোক, ওটা নিয়ে আমরা এখন কথা না বলি। যারা আব্বুকে দেখছে বা এখনো দেখে, আমার সাথে দেখলেই বলে যে আমার আব্বু না ওটা। আপনাদের অফিস কি ঢাকাতে আছেন? আমি ফোন দিয়েছিলাম, ঢাকা বলা হবে। জি জি, আমার 2টা নাম্বারই অফিস থেকেই হচ্ছে, আমার আইপি কল সেন্টার থেকে রিসিভ হচ্ছে, তার কথা বলতেছে। আপু বাসায় এসেছি 7:30টায়, বাসায় 7:30টায় আসছি। সব মাছ হচ্ছে, যারা মাছ দেখেছে তাই না, সবাই জানেন। এই যে নিস্তব্ধ ইউসুফ ভাইয়া মাছ দেখছে আমার, তাই তো আজকে আমি দেখেছিলাম, আপনি লাইভে ছিলেন, প্রচুর অনেক মাছ, তাই না ভাইয়া? সো হচ্ছে মাছগুলো সব তাজা মাছ নিয়ে আসছিলাম, ঠিক আছে। ওখান থেকে সবাই বললো বরফ দিয়ে না নিতে, তাজা মাছ নিয়ে আসার জন্য। বাট এনে আরেকটা বিপদে পড়ে গিয়েছি, সেটা হচ্ছে কি মাছ আনার পরে দেখা গিয়েছে সব মাছগুলো মারা গেছে। হ্যাঁ, বাট নষ্ট হয় নাই, কারণ একদম তাজা মাছ তো, বেশি টাইম লাগে নাই গোপালগঞ্জ থেকে আসতে। তারপরে ওই যে মাছ কাটে যারা, তাদের ডাইরেক্ট বাসায় নিয়ে এসে তারা এই যে এতক্ষণ মাছ কাটছে, সেই সন্ধ্যা 7:30টা থেকে শুরু করছে। আর এই যে মাত্র তাদের মাছ কাটা শেষ হয়েছে, মাত্র মাছ কাটা শেষ হলো, তারা মাত্র বাসা থেকে বের হয়েছে। তারপরে আমার কাজের আন্টিও বাসা থেকে মাত্র সবাই গেল, আমি তারপরে একটু লাইভে আসছি। কিন্তু এখন মাছ রাখার জায়গা নেই, আল্লাহ জানে কি অবস্থা। 2টা ফ্রিজ পুরা তো হচ্ছে লোড, জানি না বরফ জমবে কিনা, এটাও আরেকটু টেনশন। হ্যাঁ আপু, আপনাদের জন্য, আমাদের জন্য একটা শ্যাম্পু বানালে ভালো হতো। আলামিন বাবু ভাইয়া, ভাই শ্যাম্পু অনেক আগেই বানিয়েছি, এবং আমি নিজে আমার শ্যাম্পু, আমার তৈরি করা শ্যাম্পুই ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু ভাইয়া আসলে আমি না প্রোডাকশন দিতে ভয় পাচ্ছি, কিন্তু দিব ইনশাল্লাহ। ভাইয়া এতদিন তো আসলে দেখছেন প্রতারক নিয়ে কত ব্যস্ত। আমার ওই যে বললাম না, ওই যে এখন মানে মনে হয় কি যে এই ভালো মন্দ নিয়েই হচ্ছে লাইফ পার করতে হবে, যেহেতু এখন আমার শত্রুর অভাব নেই। আমি যেটা চেয়েছি সেটা তো আসলে সবাই চায় না। হ্যাঁ, মাছ রান্না করছে না ভাইয়া, মাছ আজকে যে মাছ নিয়ে আসছি সে মাছ আর রান্না করা হয়নি, মাত্র কেটে ধুয়ে ফ্রিজ করে রেখে মাত্র মানে সবাই গিয়েছে। সো হচ্ছে এই মাছ আর রান্না করা হয়নি, বাট বাসায় যে খেয়েছি ভাইয়া, মানে কালকেও হচ্ছে যে মাছটা খেয়েছিলাম, মানে একদম মানে আমাদের পুকুর থেকে এনেই, আসলে আমাদের মাছের স্বাদ আলাদা, এগুলো বলা যাবে না, ঠিক আছে। তাহলে সবাই হচ্ছে গোপালগঞ্জে মাছ নিতে চাইবেন। আজকে মাছ নিয়ে আসছি যেগুলো, এই মাছগুলো যারা কাটছে তারা বলতেছে এখানে 1 লাখ টাকার মাছ আছে। হ্যাঁ, মানে এটা যদি ঢাকায় মানে বিক্রি করি, যেখানে 1 লাখ টাকার মাছ আছে, অথচ আমাদের একটুখানি জায়গা থেকে ওই মাছগুলাকে তোলা হয়েছে, ঠিক আছে। এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে আপু প্রিন্স সোহাগ ভাই কোন কুরিয়ার থেকে পেয়েছেন ভাই, একটু আমাকে এখন একটু জানান তো ভাইয়া যে আপনি কোন কুরিয়ার থেকে। ইনশাআল্লাহ সুস্মিতা সুমি আপু, অবশ্যই আপু,
আপনার পিতা আমাকে দাওয়াত দিয়ে রেখেছে বাসায় যাওয়ার জন্য, বলছিল, আমি যাইনি, বলেছি আপনি এলে তারপরে কিনে দেবো। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, অবশ্যই যাবো। জি আম্মু। চিরুনি? তোমার তো মাথায় চুল নাই। ও ওই যে আছে, তেল দিয়েছো? চিরুনি, চিরুনি তো কোথায়? আমি তো অনেকদিন বাসায় নেই মা, আমি তো নিজেও জানি না। এই যে নাও, পেয়েছি, তুমি যাও। 5 দিন হয়েছে অর্ডার করেছেন, এখনো পান নাই, একটু ইনবক্সে জানান ভাই। আপু যদি নরিন সুলতান আপু হচ্ছে ইকুরিয়ার থেকে কোনো মেসেজ গিয়েছে কিনা একটু চেক করেন আপু। যদি মেসেজ না যায় তাহলে একটু অবশ্যই জানান যে আমি এখনো পাইনি প্রোডাক্টটা, তাহলে ওটা আবার হচ্ছে রিচেক করা হবে। আপু চুল বড় হয় না, এই তেল ইউজ করলে কি চুল লং হবে? আর কয়টা ইউজ করতে হবে? 2টা বোতল ইউজ করেন। ফ্লেভার, তেলের ফ্লেভার কি আমি নিজেই তো জানি না তেলের ফ্লেভারটা কি। অনেক সুন্দর, ঠিক আছে, আমার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর, মানে আমার কাছে অনেক ভালো লাগে। বাট আসলে যে ফ্লেভারটা কেমন আসে এটা আসলে নামকরণ করতে পারবো না আমি, কারণ সবকিছু প্রাকৃতিক উপাদানের হচ্ছে ফ্লেভার, তো সবকিছু মিলেই হচ্ছে ফ্লেভারটা। আর চুল না গজালে টাকা ফেরত দিবেন, কাউকে আজ পর্যন্ত দেয় নেই আনোয়ার হোসেন ভাই, আর আপনারাও দিব না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, কেউ এখন আজ পর্যন্ত আমার কাছে টাকা ফেরত চায় নাই, তা আমি দিব কেন? যারা, হ্যাঁ তখন, ও আচ্ছা সজীব ভাইয়া, খুব ব্যস্ত ছিলাম ভাইয়া। সো হচ্ছে যারা ব্যবহার করেছে হয়তো বা কারো দেরি হয়েছে, কারো তাড়াতাড়ি কাজ হয়েছে, ঠিক আছে? তো সবারই চুল গজিয়েছে, সো হচ্ছে টাকা ফেরত আমার কাছে কেন চাইবে? আমি কি বলেছি গ্রামে পাঠানো যাবে আপু তেলটা? চুল গজাবে তো ইনশাল্লাহ, অবশ্যই, কেন চুল গজাবে না? পুরো টাকমাথা 55, 60, 70, 89 বছরের মানুষ পর্যন্ত আমাকে রিভিউ দেয়, আমার তেল ব্যবহার করে রিভিউ দিচ্ছে, লাখ লাখ রিভিউ, লাখ লাখ কাস্টমার, রিপিট কাস্টমার আমার। হ্যাঁ নরিন আপু, যদি মেসেজ না যায় এখন একটু ইনবক্স করে জানান যে আমার প্রোডাক্টটি পাইনি, ঠিক আছে? শুধু এটা জানান, রিচেক করা হবে। MH রিয়াদ ভাইয়া, ভাইয়া যেখানে ইনবক্স করছেন একটু জানাবেন ভাইয়া, আর কোন কুরিয়ার থেকে পেয়েছেন। আসলে কিছু কিছু মেসেজের রিপ্লাই, কমেন্টে রিপ্লাই আমি একটু আপনাদের ডিটেলস বলি। হ্যাঁ এটা আসলে না বললেই হচ্ছে না। এই যে যেমন আজকে দুপুরে লাইভে আসছিলাম, এই কথাটা বলার পরে অনেক মানুষ যারা হচ্ছে কমেন্ট করেছিল যে কাজ হয় নাই, তারপরে হচ্ছে একটা ব্যবহার করেছি, মানে বিভিন্ন টাইপের কমেন্ট করেছিল। সো হচ্ছে এইটা জানানোর পরেই কিন্তু সবাই জেনে গেছে যে তারা রেডেক্স থেকে, স্টেট ফার্স্ট থেকে তেল পেয়েছে, নকল তেল পেয়েছে। অনেকে কুরিয়ারের নামও বুঝে না, সেটার জন্য আমি একটু দেখাই দিচ্ছি। এই কথাটা মনে হয় যে আমার কত বছর বলতে হবে আল্লাহ জানে। আসলে আপু ইনশাল্লাহ আগামী মাসে একটা তেল নিব, আমার মাথার চুল উঠে যাচ্ছে, তাই ঈদের পর নিব ইনশাল্লাহ। ওকে ভাইয়া, কোনো সমস্যা নেই, যখনই প্রয়োজন হবে তখনই। ইকুরিয়ার থেকে পেয়েছেন ইনশাল্লাহ ভাইয়া, জাস্ট ব্যবহার করেন, অনেক অনেক উপকার পাবেন। সেই সাথে শুধু প্রিন্স ভাইয়াও, সেই সাথে শুধুমাত্র একটা কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন, আর কিচ্ছুর প্রয়োজন নেই, ঠিক আছে? একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে, কারণ আপনাদের বয়স সবকিছু বিবেচনা করে নিজেদেরই বুঝতে হবে, ঠিক আছে? যে দেখেন 55, 60 বছর মানুষের যদি তারা ধৈর্য ধরে ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেতে পারে, আপনি কেন পাবেন না? শারমিন আক্তার আপু, না আপু কেন ক্ষতি হবে? তেল যত ব্যবহার করেন কোনো সমস্যা নেই। যারা আমার রিপিট কাস্টমার তারা কি এর অন্য তেল ধরতেছে? তাও তো কন্টিনিউ, তাদেরই তো আমি তেল দিয়ে পারি না। এটা তো দেখেনি যে আমার প্রোডাকশন কম, যার কারণে আমি হচ্ছে কিছুই করতে পারি না, আমি প্রোডাকশন আমি তৈরি করতে পারি না, তা হচ্ছে আমি সেল করবো কিভাবে? হ্যাঁ খুশকি কি যাবে? খুশকি আল্লাহর রহমতে 1 সপ্তাহ আমি একদিনেই আল্লাহর রহমতে বুঝে যাবেন খুশকি কতটা চলে গেছে। তারপর আমি 1 সপ্তাহ টাইম দিব, একটা বোতলে আল্লাহর রহমতে হবে, আর কিছু লাগবে না। অর্ডার কনফার্ম করেছি। আচ্ছা এখানে কি আসাদুজ্জামান লিটন ভাইয়া, ভাইয়া নাম্বার দেওয়া আছে ইনবক্সে। আমি হচ্ছে, হ্যাঁ আমি বাংলাদেশে কোথাও হচ্ছে ডিস্ট্রিবিউট করব না, বাট হচ্ছে আমি হচ্ছে বাহিরের দেশে আমি হচ্ছে ডিলারশিপ দিব, বাট আরেকটু পরে, ঠিক আছে? আমার সাথে ইনবক্স করতে, মানে যোগাযোগ রাখতে হবে এবং আমি জানিয়ে দিব। আর বাংলাদেশে কোথাও কোনো ডিলারশিপ, কোনো পাইকারি বা কোনো কোথাও আমার তেল পাবেন না, একমাত্র আমার প্রোডাক্ট আমার এই পেজ থেকেই পাবেন। আমার পেজের নামে এখনো 200-র উপরে পেজ এখনো ওপেন আছে, যে পেজে লাইক ফলোয়ার দেখবেন অনেক কম, আর আমার পেজে 3 লাখের উপরে লাইক এন্ড ফলোয়ার আছে। সো হচ্ছে এই একটা পেজই আমার। আর হচ্ছে তারা হচ্ছে ওই যে নকল তেল তৈরি করছিল, কই এই যে দেখেন
এটা হচ্ছে আমার তেল, এটা হচ্ছে নকল তেল। জাস্ট এই যে দেখেন, এবার কালারগুলো বোঝা যাচ্ছে। এর আগে শীতকালে তো হচ্ছে বোঝা যায় নাই, এত চিল্লাই চিল্লাই বলছি, তারপরও বুঝে নাই এটা আমার তেল, এটা নকল তেল। এই শয়তানের দল, এই কুত্তার দল, কিছু শয়তানের দল, ওরা হচ্ছে আমার পেজের নামে পেজ খুলে আমার সব ভিডিওগুলাকে ওরা ওই পেজে দিত, এবং ওই পেজে দিয়ে বুস্ট করে করে ওরা হচ্ছে জাস্ট নকল একটা মানে বিষাক্ত কেমিক্যাল ইউজ করে এইটা মানুষকে দিয়ে দিয়ে হাজারো লাখো মানুষের ক্ষতি করেছে। ঠিক আছে, আমি পেজ চালাই একটা আর ওরা পেজ চালায় 200, তার মানে বুঝেন যে কত মানুষের ক্ষতি করেছে। এবং ওরা ডলার দিয়ে টিয়ে বুস্ট টুস্ট করে। ঠিক আছে, আর আমি তো নিজে লাইভে আসি, এই যে লাইভে এসে রেখে দিলেই ওরা হচ্ছে আমার লাইভটাকে নিয়ে ওরা হচ্ছে ওখানে পোস্ট করে দিত। ঠিক আছে, ডাউনলোড করে পোস্ট করে দিত, যার কারণে ওরা এখন জেলের ভিতরে আছে। সো হচ্ছে আপনাদের এখন আর নকল তেল নিয়ে নো চিন্তা, কারণ ওরা এখন জেলের ভিতরে আটকে। হ্যাঁ, কেরানীগঞ্জ জেলে আছে। হ্যাঁ, অনেকেই হয়তো বা জেনে গেছেন অলরেডি, দেখবেন পিন পোস্টে দেওয়াই আছে, জেলের ভিতরে ছবিও আছে। যে শয়তানগুলো হচ্ছে মাহবুব আলম বরিশালের, দুমকি মাহবুব আলম, তারপরে হচ্ছে হৃদয়। হ্যাঁ, 11 জন গ্রেপ্তার হয়েছে। আপু তেল কি হোম ডেলিভারি? সারা বাংলাদেশে হোম ডেলিভারি। হ্যাঁ, আর এখন হচ্ছে এই সেই বোতলটা আমার টোটালি চেঞ্জ। ঠিক আছে, এই গত 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনাদের জন্য এটা নিয়ে আসছি, যে আমার এটা তাসেন তোহাই হেয়ার অয়েলের নতুন মোড়কে। অ্যান্ড এখানে আমার নাম্বারও দেওয়া আছে প্রত্যেকটা বোতলে দেখবেন যেখানে আমাদের, এটা কিন্তু আমার অফিসের নাম্বার, আমার নাম্বার, আমার পার্সোনাল নাম্বারই, আমি তো আর মানে হচ্ছে রিসিভ করতে পারি না। সো হচ্ছে এটা কল সেন্টার থেকে হচ্ছে রিসিভ হয়। কি তুমি তেল লাগিয়েছো? আজকে কয়দিন বেড়াতে যে মানে কেউ তেল লাগাতে পারে নাই, কি যে অবস্থা, আমার মেয়ের অবস্থা দেখেন। আসছে পাগলি, হ্যাঁ পাগলি আজকে তেল অনেকগুলো লাগিয়েছে, আমি এখন লাগাতে পারি না। এখন আমি তেল লাগাবো, তারপরে ঘুমাবো। জি মা, আচ্ছা সমস্যা নেই। আমার কমেন্টস পড়েন না কেন? এই তো পড়লাম ভাইয়া, পরে দিলাম। আর এটা, হ্যাঁ এটা বলি, চুল পড়া বন্ধ, নতুন চুল গজানো, খুশকি দূর হওয়া, চুল লম্বা ঘন সিল্কি স্মুথ, চুলের সম্পূর্ণ সমস্যার সমাধান পাবেন। এটা নিয়ে নো চিন্তা, শুধুমাত্র 2টা বোতল ইউজ করবেন। আমি ব্যবহার করার পর যদি কাজ হয় তাহলে ইনশাল্লাহ আমার আম্মার জন্য নিব। কত আন্টিদের রিভিউ আমার পেজে আছে, জাস্ট দেখবেন। ঢাকায় আছে, আজ অর্ডার করলে 3 দিনের ভিতর পেয়ে যাবেন ভাইয়া। এখন প্রোডাক্ট আছে, অ্যাভেলেবেল আছে, এখন পাবেন। প্রোডাক্ট যখন না থাকে কিচ্ছু করার নেই ভাইয়া, 10-12 দিনও টাইম নিতে হয়। ঠিক আছে, এখন ইনশাল্লাহ প্রোডাক্ট আছে, এখন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, সো হচ্ছে চুলের যে কোনো সমস্যা থাকলে ছেলে মেয়ে বাচ্চাটা সবাই, সব বয়সে সবাই ব্যবহার করতে পারবে। আমার পেজটা ঘুরে দেখবেন, যাচাই বাছাই করবেন। ছেলেদের ব্যবহারের প্রসেস, সবার ব্যবহার সেম, আপনার দিনে রাতে যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর একটা কথা, এখানে আমার বারকোড দেওয়া আছে। হ্যাঁ, তো হচ্ছে বারকোড স্ক্রিন করে নেবেন। হ্যাঁ প্লিজ ভাইয়া, একটু জাস্ট ভাইয়া ইন্ডিয়ানটা নেবেন, বাহিরেরটা নিয়েন। হ্যাঁ, সো এখন আমি চলে যাচ্ছি নূরজাহান আপু, শ্যাম্পু আনবো আপু, শ্যাম্পু নিয়ে আসবো, আস্তে আস্তে করে দেখা যাক আল্লাহ তাআলা আসলে কখন হুকুম দেয়। বাইপালে কি পাওয়া যাবে? জামগড় সারা বাংলাদেশে ভাইয়া। আজহারুল ইসলাম ভাইয়া, অল বাংলাদেশে ভাইয়া হোম ডেলিভারি দিই। শুধুমাত্র আপনারা ইনবক্সে নাম, মোবাইল নাম্বার, ফুল অ্যাড্রেস আর কয়টা নিতে চান এটা শুধু লিখে দিবেন, সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয়। ঠিক আছে, আজিজুল হাওলাদার ভাইয়া, ও আচ্ছা আপু, আমি 2টা ব্যবহার করছি, অনেক ভালো, চুল গজিয়েছে। এখন আরেকটা ব্যবহার করব আমার মেয়ের জন্য, 2টো অর্ডার করবো। নতুন বোতল দিবেন অবশ্যই ভাইয়া, অবশ্যই ইনশাল্লাহ। এখন তো ভাই সবাইকে নতুন বোতল দেওয়া হয়। ভাইয়া একটু রিভিউটা প্লিজ, রিভিউটা কোথায় দিবেন? রিভিউটা হচ্ছে অবশ্যই আমার পেজ মেনশন করে রিভিউগুলো দিয়েন। যারা এই যে রিভিউ দেন লাইভে, যারা রিভিউ দেন প্লিজ আমার পেজ মেনশন করে রিভিউটা দিবেন ভাইয়া। 2টা ব্যবহার করছেন, ভালো চুল গজাইছে, আরেকটা ব্যবহার করব ভাইয়া। চুল যতদিন পুরোপুরি ঘন না হবে ততদিন আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, আর এটা আমার বলতে হবে না, আপনি ভালো রেজাল্ট পেয়েছেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টা ব্যবহার করা উচিত। ঠিক আছে, আর আমার এরকম লাখ লাখ আমার রিপিট কাস্টমার, যে যারা একবার ব্যবহার করবে 2টা বোতল, যারা একটু কন্টিনিউ ব্যবহার করবে, হাজারে মনে হয় 2-1টা পাওয়া যায় যে 2টায় মানে 2টার থেকে বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, মানে 2টা থেকে 3টা বোতল ইউজ করবেন, আমার রিপিট কাস্টমার হতে বাধ্য। তাতে টাক মাথা হোক আর আপনার মানে টাকে যদি মানে কি বলবো যে একদম পুরানো টাক হোক, সমস্যা নেই ইনশাল্লাহ।
প্রত্যেকটা মানুষের চুল। ও মা, প্লিজ ভাইয়া অবশ্যই একটু ইনবক্স করবেন ভাইয়া, কোনটা নিচ্ছেন একটু জানাতে হবে ভাইয়া, আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? ও মা, ব্যথা পাচ্ছ? আপু আমি তো তাই অর্ডার করছিলাম, এখনো তো পেলাম না ভাইয়া। এখনই তাহলে বলেন যে আমি প্রোডাক্টটি পাই নাই, শুধু এই কথাটা লেখেন। আপু আমার কমেন্ট পড়ছে না কেন? শিশির ভেজা সকালে পড়ে তো আপু পড়ছি। আমার মেয়ে দুইটা লেগে গেছে অলরেডি। গিভ মি নাম্বার, নাম্বার নাম্বার বোতলের গায়ে লেখা আছে। আচ্ছা, নাম্বার দুইটা দিয়ে চলে যাচ্ছি। আজকে জার্নি করে আসছে তো আসলে কি এই মানে আজ কয়দিন, এক সপ্তাহ পুরো জার্নির উপরই, গাড়ির ভিতরই হচ্ছে আমাদের কেটেছে। তো আজকে একটু তাসামনের ঘুমানোর দরকার। 017549872530 0177905431 ঠিক আছে। এই যে যে দুইটা নাম্বার, এই যে আমি পিন পোস্ট করে দিয়েছি 700 করে আপু, 700 করে। এটা ছেলে মেয়ে বাচ্চা সবাই ব্যবহার করতে পারবে। এটা বিএসটিআই অনুমোদিত, এটা সম্পূর্ণ পরীক্ষিত, কোনো সাইড এফেক্ট নেই, এটা নিয়ে আপনাদের নো চিন্তা, ঠিক আছে। আর এটা আমার দুইটা সন্তান তাসান তোহা, আমার তাসামনির ছবি এখানে দেওয়া আছে। আমার দুইটা সন্তানের নামেই আমার তেল, আমার দুইটা সন্তানের নামেই আমার পেজ, ঠিক আছে। আমি একটা তথ্য জানতে চেয়েছি কিন্তু আমি জবাব পাইনি। কি তথ্য ভাইয়া, আমি কি করে বুঝবো বলেন? তেল একটা নেওয়া যাবে? অবশ্যই, কেন নেওয়া যাবে না, কিন্তু আমি সাজেস্ট করি যে একই ডেলিভারি চার্জে অন্তত দুইটা নেন, কারণ আমি চাই না যে একটা বোতল ব্যবহার করে কেউ আমাকে রিভিউ দেন, ঠিক আছে। আমি চাই আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে রিভিউ দেন, কারণ মানুষের চাহিদাটা অনেক বেশি। সো হচ্ছে একটুতে একটু না হলেই 600 টাকায় না হলে এসে কথা উল্টাপাল্টা যখন বলবেন, এটা আমি মানতে পারি না। অন্য কেউ পারে কি না পারে, ওই যে চকবাজার যে কোথা থেকে প্রোডাক্ট এনে এনে বলে যে থাইল্যান্ড থেকে এটা থেকে ওটা থেকে এনে 3000-4000 টাকা ধরাই দেয়। আপনারা মনে করেন কি ওইটাই কি যেন ভালো একটা জিনিস, ঠিক আছে। সো হচ্ছে ওরকম কিছু করতেও পারবো না, বলতেও পারবো না। যে কোনো ভালো মানের শ্যাম্পু ব্যবহার করে। কারখানা, অবশ্যই কারখানা না, কারখানা না থাকলে কি বিএসটিআই থেকে অনুমোদন দেয় ভাইয়া? আমার হচ্ছে ঢাকাতেও শোরুম নিয়েছি, ইনশাল্লাহ দেখা যাক। আজকে মাত্র ঢাকায় আসছি, খুব তাড়াতাড়ি হচ্ছে ওপেন করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন। যাদের লাগবে, আমার একটা লাগবে, কোন শ্যাম্পু, যে কোনো ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবেন ভাইয়া, ঠিক আছে। একটু বুঝে শুনে, যেমন বুঝে শুনে এই যে যাচাই বাছাই করে আমার তেলটাকে আপনারা অর্ডার করতেছেন, তেলটা ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক এইভাবেই যাচাই করবেন। আমার পেজে যেমন লাখ লাখ রিভিউ আছে, প্রত্যেকটা রিভিউ যাচাই করবেন। যারা রিভিউ দিয়েছে তাদের সাথে কথা বলবেন। আপু তোমার অয়েলটা অনেক ভালো, আমি 5টা বোতল ইউজ করার পর আমার মাথার সামনের দিকে বেবি হেয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ আপু। কিন্তু এত দেরিতে কেন আপু? নির্জনা রহমান আপু, 5টা বোতলের পরে বেবি হেয়ার গজিয়েছে, তারপরেও আপনি ধৈর্য সহকারে ব্যবহার করছেন। আমি হলে তো করতে পারতাম না মনে হয়। আপু গো, আমার জানের বোন কেমন আছো? তোমাকে না দেখলে ভালো লাগে না। আপনি কেমন আছেন আপু? আপনার কথা খুব মনে করি আপু, খুব মনে করি, সত্যি কথা খুব মনে পড়ে আমার, যে আমার একটা রেহানা আপু আছে, আপুটা কেমন আছে আমার খুব জানতে মন চায়। আপু হচ্ছে আপনার নাম্বারগুলো না আপু, সত্যি আপনার নাম্বারটা কিন্তু এখন আমার কাছে নেই, কারণ ওই যে আমার নাম্বারগুলো সব অফিসে, তো সো হচ্ছে ওই মোবাইলে সেভ করা ছিল। আপনি একটু আমাকে লাস্টে যে 14 নাম্বার কেটে গেল 14 নাম্বারের হোয়াটসঅ্যাপে, 14 নাম্বার হোয়াটসঅ্যাপে বা আমার ওই নাম্বারে মেসেজ করে একটু দিয়েন যে অবশ্যই আমাকে যেন আপনার নাম্বারটা দেয়, শুধু আপনি লিখে দিবেন যে আমি রেহানা আপু, ঠিক আছে। আপনার সাথে আমি একটু কথা বলবো। আর একটা বিষয় এখানে দেখা গেল, নাম্বারটা দিলাম, সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপে কল করা শুরু করছে। ইমো হোয়াটসঅ্যাপের অর্ডার টোটালি বন্ধ করে দিয়েছি। নাম্বার আছে, কল করবেন সকাল 9টা থেকে 12টার ভিতরে। আর এখন হচ্ছে ফেক পেজ নেই, ফেক পেজ আছে এখন ওপেন, বাট ওরা প্রোডাক্ট আর পাঠাতে পারবে না। আর আমরা তো বলেই দিয়েছি। তারপরে একটা শয়তান আছে ইমন, যে এখনো 200 টাকা করে বিকাশে নিচ্ছে। যাই হোক, আরো কিছু আছে, এখনো যে সবাই ধরা পড়ছে না, 11 জন ধরা পড়ছে, আরো আছে। সবগুলা ভাবতেছে কি আপু আমাদের ছেড়ে দিছে, 11 জনটা ধরছে মানে হচ্ছে আপু আমাদের ছেড়ে দিছে, কিন্তু ওরা জানে না যে ওদের যে আমি কি করব। এই যে লাস্টে যেগুলা এখনো শয়তানি করতেছে, এখনো মানুষের সাথে যারা প্রতারণা করতেছে, এত কিছু দেখার পরেও 50টা SMS দিলাম, রিপ্লাই দিলেন না কেন? কোন শ্যাম্পু ব্যবহার করবো এই কথাটা আমি অনেকবার বলেছি, যে কোনো ভালো মানে কেমিক্যাল মুক্ত একটা শ্যাম্পু ব্যবহার করবো। হ্যাঁ আরিফুল ইসলাম ভাই, এই নাম্বারে আমি 5টা তেল নিয়েছি, আমার এখন আর লাগবে না।
SMS দিয়েছে দেখেন, বলে দিন আমাকে এখন যেন না পাঠায়, আমি পরে অর্ডার দিব। 5টা নিয়েছেন, এখন আর লাগবে না কেন? কেন আপনাকে পাঠানো হবে বলেন? যেহেতু তেল নিয়েছেন, এই নাম্বারটা কার ভাই এটা তো আমি বুঝতেছি না ভাইয়া। শোনেন, আপনাদের আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা কোথায়। আপনি অর্ডার হচ্ছে রিপিট করছেন, হয়তো একবার ইমোতে করছেন, একবার হোয়াটসঅ্যাপে করছেন, একবার ওয়েবসাইটে করছেন, একবার পেজে করছেন। ঠিক এই কারণগুলোতেই হচ্ছে যারা যারা একই অ্যাড্রেসের অর্ডার বিভিন্ন জায়গায় করেন তাদের আমরা টোটালি প্রোডাক্ট পাঠানো একদমই হচ্ছে আর পাঠাবোই না, তাদের অর্ডার আমরা আর কনফার্মই করব না। বারবার বলা হয় এবং বোঝা উচিত যে একটা মানুষ আপনাদের মানে সহজ সমাধানের জন্য নাম্বার দিচ্ছে, নিজের পার্সোনাল নাম্বার দিচ্ছে, সেগুলো রিসিভ হচ্ছে, ওয়েবসাইট আছে, পেজ আছে। আমরা কি সব জায়গায় অর্ডার করব? ইমো হোয়াটসঅ্যাপ পাইলেই কি আমরা সেখানে কল করা শুরু করব, ভিডিও কল দেওয়া শুরু করব? এর আগে ইমোতে হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি আপনাদের সুবিধার্থে, কিন্তু তাই বলে ভিডিও কল দিবেন? এখন ইমো হোয়াটসঅ্যাপ টোটালি বন্ধ। এবং যারা একটা অর্ডার মানে যে অর্ডারটা মেসেঞ্জারে দিলেই কিন্তু শেষ, যে কোনো একটা মেসেঞ্জারে দিয়েছেন, আমার মেসেঞ্জারে, পেজ মেসেঞ্জার, তাছাড়া তোমার হেয়ার পেজ মেসেঞ্জারে দিয়েছেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নর্মালি। কিন্তু আপনারা কি করেন, একবার ওয়েবসাইটে দেন, একবার নাম্বারে কথা বলে দেন, একবার হচ্ছে পেজে দেন, তাহলে কি আমাদের প্রোডাক্ট আমরা কয়বার পাঠাবো বলেন? ঠিক এই ভুলগুলো সবাই করেন, আর যার কারণে আমরা আস্তে আস্তে আপডেট হচ্ছি যে আমরা আর এদের প্রোডাক্টগুলো আমরা পাঠাবোই না। কারণ এরা বুঝেও কেন অবুঝের মতো এই কাজগুলো করে আমাদের এতটা ক্ষতি করে। আমরা যখন এই রিপিট অর্ডারগুলো বারবার পাঠাই, কারো কাছ থেকে আমরা 1 টাকা আগে নেই না, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পাঠানোর সময় আমাদের ডেলিভারি চার্জ দিতে হয়। আপনার কাছ থেকে আমি কয় টাকা লাভ করতেছি, অথচ আপনি অর্ডার দিয়েছেন 5টা জায়গায়, 5 জায়গা থেকে আমার 500-150 করে আমার টাকা চলে যাচ্ছে, আমার একটা তেলের টাকা আপনার ডেলিভারি চার্জে চলে যাচ্ছে, অথচ আপনি তেল নিচ্ছেন একটা। তাহলে কি আদৌ আপনাকে প্রোডাক্টটা পাঠানো আমার উচিত? কখনোই না। সো এরপর থেকে যারা একটা অর্ডার 2টা জায়গায় অন্তত দিবে তাদের অর্ডারও আমরা আর পাঠাবো না। অর্ডার যারা করবেন একটা জায়গায় অর্ডার করবেন প্লিজ। এইভাবে আসলে মানুষের ক্ষতি করবেন না। লোকমান হোসেন নোমান ভাইয়া, না ভাইয়া, আপনি ব্যবহার বিধিটা সুন্দর করে পড়ে দেখে ব্যবহার করবেন ভাইয়া, কোনো সমস্যা হবে না। আপনি অর্ডার করছি, ইনবক্স চেক প্লিজ। হ্যাঁ, ইনবক্সে অর্ডার করবেন। আপু আমার চুল আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আপু আমি তো আগে 3বার ঠকেছি, এজন্য এটা হয়েছে, আর এখন আপনার তেল পেয়েছি। এই যে দেখছেন 3বার ঠকছেন বলে আপনি কি করছেন ভাইয়া, এই দেখেন আপনি নিয়েছেন ঠিক আছে ভাইয়া, কিন্তু কষ্টটা ওখানেই লাগে যে আপনি একটা জায়গায় অর্ডারটা করেছেন, কিন্তু আপনি কি করছেন, বারবার অর্ডার করছেন। আপনি হয়তো বা পেজে করছেন আর কোথায় কোথায় করছেন, আপনি নিজেই বলেন। তখন আপনারা সবাই বুঝবেন যে তানিয়া আপু কখনো মিথ্যা কথা বলে না, আর ওই যে মানে শুধু শুধু কাউকে আমি ব্লেম দিতে পারবো না। আমি এতদিন পর্যন্ত ভাইয়া মানে এত লস করেছি, এত মানে আপনাদের মানে আমি তো আসলে অর্ডারগুলো দেখা হয় না, তো এইভাবে প্রত্যেকটা মানুষ একটা অর্ডারের জন্য আমাদের 5-6 জায়গায় আমাদের হচ্ছে কষ্ট দিচ্ছে। তারপরে তো একটা তেলের যে টাকা দাম তার থেকে ডাবল টাকা আমাদের চলে যাচ্ছে রিপিট অর্ডার পাঠাতে পাঠাতে, শুধুমাত্র তার ভুলের কারণে। অথচ সেই ভুলের মানে প্রায়শ্চিত্ত কিন্তু আমার করতে হচ্ছে। সো তাদের অর্ডারগুলো আমরা আর পরবর্তীতে আর পাঠাবো না। যারা একটা অর্ডারের জন্য তারা 2-3 জায়গায় যারা মেসেজ করবে, ঠিক আছে, একমাত্র আমার এই পেজে আপনারা এখন থেকে মেসেজ করবেন তেল নেওয়ার জন্য। তাজউদ্দিন তালুকদার ভাইয়া, এতগুলো জায়গাতে অর্ডার দেওয়ার সুযোগ দেন কেন ভাইয়া? যখন প্রতারক চক্র বের হয়েছে, আমার যখন পার্সোনাল নাম্বার দেওয়া ছিল না, যখন প্রতারক চক্র বের হয়েছে তখন উপায় ছিল না ভাইয়া, যখন লাখ লাখ মানুষ হচ্ছে হ্যাঁ আমার ভুল হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া বোঝার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, এই ভুলগুলো আসলে আমি জাস্ট লাইভে বললাম। এই যে রুহুল আমিন ভাইয়া আসছে, রুহুল আমিন, হ্যাঁ হয়তো প্রতারক চক্রের কেউ একজন আসছে, ঠিক আছে, ওই যে ওর হয়তো বা জেলের ভিতরে ওর ভাই বোন বা কেউ আছে, দেখেন এর আইডিটা আমি এখনই খুঁজতেছি, হয়তো বা বরিশালের কেউ একজন হবে। বরিশালের মানুষ এখন আমার উপর রেগে গেছে বুঝছেন, সবগুলো বরিশাল, 11 জন যারা গ্রেপ্তার হয়েছে, 11 জন যারা গ্রেপ্তার হয়েছে সবার বাড়ি বরিশাল, সব মামা ভাগ্নেরা মিলে এটা করেছে। হ্যাঁ, সো হচ্ছে তারা যখন আমার লাইভে এখন চলে আসে, তারা
হ্যাঁ অবশ্যই ফলাফল পাবেন। জুবাইর আহমেদ ভাই 2টা বোতল শুধু ব্যবহার করেন, আমাকে রিভিউ দিতে আপনিও বাধ্য। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম আপনাকে, আপনার মাধ্যমে অনেককে জানালাম যে প্লিজ এইভাবে কেউ অর্ডার করবেন না। ওই যে প্রতারকদের জন্যই হচ্ছে আমার বিভিন্ন হচ্ছে আমার নাম্বার দিতে বাধ্য হয়েছিলাম, পার্সোনাল নাম্বার, তারপরে এমনকি ইমো হোয়াটসঅ্যাপেও দিতে বাধ্য হয়েছিলাম, যে এখানে মানে অর্ডারগুলো নিয়েছিলাম, কারণ ইমো হোয়াটসঅ্যাপ আসলে ওপেন ছিল আমার নাম্বারে। ঠিক আছে, তো যখনই ওরা নাম্বার সেভ করতো, যখন ইমো হোয়াটসঅ্যাপ পেতো, তখনই ওরা কল করতো। কিন্তু আমরা দেখেন জিজ্ঞেস করে নেয়, যারা মডারেটররা কাজ করে ওরা জিজ্ঞেস করে যে আরিফুল ভাইয়া আমি কি আর তেল পাবো না? হ্যাঁ অবশ্যই পাবেন, আপনি তো বললেন পেয়েছেন। এখন আমি তো জানি না ভাই আপনি অর্ডার কয় জায়গায় দিয়েছেন, আপনি একবার যখন পেয়েছেন পরের বার আপনি ক্যান্সেল করে দিয়েন, ঠিক আছে। কিন্তু আমরা এখন থেকে যার প্রোডাক্ট ক্যান্সেল আসবে তার ডেলিভারি চার্জ পে করে দিতে হবে, আর এই ভুল আর করব না। আমি কার উপরে রাগ করি না, আমি একটা কথাই বলবো, অপরাধের জন্য শাস্তি হোক সে যেই হোক। জি ভাইয়া, আচ্ছা ইমরান এখন ভাইয়া, ও আচ্ছা আপনার বাড়িও বরিশাল, আচ্ছা ভাইয়া। যাই হোক, বরিশালে সবাই তো আর খারাপ না, ওরা হচ্ছে খারাপ কাজ করছে, ওরা শাস্তি পাচ্ছে, এবং যারা এখনো করতেছে তারাও তাদের শাস্তি পাবে, কেউ আইনের বাহিরে না, ঠিক আছে না। আমি তো শাস্তি দিচ্ছি না, আমার আইনকে দেখানো দরকার ছিল, তাদের দেখিয়ে দেওয়া দরকার ছিল যে এরা দেশের শত্রু, এরা দেশের মানুষকে ঠকাচ্ছে। সো আমি সেটাই করেছি, আর এখন বিচার করবে উপর আল্লাহ, বিচার তো করবেই, এখন আইন তাদের শাস্তি দিচ্ছে। সো প্লিজ আপনারা কেউ হচ্ছে বিভিন্ন জায়গায় অর্ডার করবেন না। আপনারা এই যে এখন আমার পেজে যেখান থেকে আপনার লাইভ দেখতেছেন 3 লাখের উপরে লাইভ ফলোয়ার, এই একটা পেজই আমার, আর অন্য যতগুলো পেজ আমার পেজের নামে এখনো দেখতে পান সেগুলো সবই ফেক, এখনো আছে, বাট এগুলো সব ডিলিট হবে, আস্তে আস্তে করে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সেগুলো চলতেছে, বাট এখনই যদি ডিলিট করে দিই তাহলে তো প্রুফ থাকবে না আমার। হ্যাঁ, সো হচ্ছে আমার তো আরো এখনো অনেক কিছু বাকি। হ্যাঁ, ওদের তো মাত্র জেলে নিয়েছে, এখনো শাস্তি হয় নাই, বাট জেলে আছে, এইটাই এখনো শাস্তি হবে। একটা থেকে জামিন হবে, আর একটা মামলায় ঢুকবে, ওই মামলা থেকে জামিন হবে, আর একটা মামলায় ঢুকবে, এরকম। কারণ ওরা তো একটা অপরাধ করে নাই আমার সাথে। আমার বিএসটিআই অনুমোদিত পণ্য ওরা নকল করেছে, বিএসটিআই থেকে মামলা হবে, আপনার কপিরাইট করা, আমার ট্রেডমার্ক করা। বাংলাদেশের মানুষ ভালো কিছু সহ্য করতে পারে না কেন রে ভাই, দেখে ডুপ্লিকেট করে, উল্টা পাল্টা করে। জি ভাইয়া, এটাই করেছে। আর ওদের আসলে কি, ওরা করার সুযোগ আসলে আমরাই বাংলাদেশের মানুষই দিয়ে দিই, ঠিক আছে। যারা এগুলো করে তাদের বিরুদ্ধে আমরা কখনো হচ্ছে কঠোর হই না। তারপরে হচ্ছে তাদের জন্য আসলে আমরা সময় নষ্ট করতে চাই না। বাট এই যে যাদের ধরেছি, এরা যে কত বড় শয়তান, ওরা যে কত বড় মানে প্রতারক, কত প্রতারণা করেছে, আস্তে আস্তে আমি বলবো। হ্যাঁ, এখন না, এখন অনেক ব্যস্ত, এরপরে সবকিছু বলবো। ওদের জন্মের পর থেকে, ওরা বোঝার পর থেকে ওরা কতটা মানুষের সাথে ওরা কি কি করছে, আমি সেগুলো আপনাদের মাঝে দেখাবো। শুধুমাত্র আমার তেল নিয়ে না, ওরা যে আরো কি কি করেছে সব কিছু আমার হাতে, ঠিক আছে, ওদের সব প্রমাণ। সো ওরা যাদের আমি ধরেছি, মানে আল্লাহ, মানে আমি তো আইনও আমাকে মানে ধন্যবাদ দিয়েছে, হ্যাঁ। সো হচ্ছে, এবং আরো দিবে, কারণ ওরা যদি ওদের আমি না ধরতাম, তাহলে শুধু আমার তেল দিয়ে না, আরো যে কত ভাবে কত মানুষের ক্ষতি হতো। আপনাদের পেজে ব্যবহার বিধি এরকম বলছে, তেলের বোতল আরেক রকম ব্যবহার বিধি লেখা, আপনার মুখ থেকে শুনলে খুশি হব ভাইয়া। এই যে পুরানো বোতল আগের, সেখানেও দেখেন ব্যবহার বিধি লেখা আছে। আপনি দিনে রাতে যখন ইচ্ছা তখন ব্যবহার করবেন ভাইয়া। শুধু হচ্ছে যে কোনো একটু, এই যে কেবল যে তাসাকে দিয়েছে তেল, যে কোনো একটু বাটিতে একটু পাত্রে করে তেল যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু নিয়ে, এই আখি আমার ভিভো ফোনটা একটু দে না, এতক্ষণ দিলি না। অকাল পক্ষ তো বয়স 27 বছর, চুল কালো হবে কি ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা, অকাল পক্ষতা ভাইয়া, এটার জন্য 100% গ্যারান্টি দেয় না, কিন্তু অনেক মানুষ দিয়েছে, মানে হচ্ছে রিভিউ দিয়েছে ভাইয়া, অনেক হাজারো মানুষ রিভিউ দিয়েছে চুল কালো হয়, কিন্তু আমি এখনো ভালো করে বলি না যে চুল কালো হবে, তারপর আপনি ইউজ করে দেখতে পারেন ভাইয়া। হ্যাঁ, কৃষিবিদ দাও না ভাইয়া। ভাইয়া কোন কুরিয়ার থেকে পেয়েছেন, ই কুরিয়ার থেকে কি পেয়েছেন ভাই একটু জানাবেন, আমার লাগবে। যাদের লাগবে তারা জাস্ট ইনবক্স করে নাম, মোবাইল নাম্বার, ফুল অ্যাড্রেস দিবেন। কি যেন বলতে গিয়েছিলাম, ব্যবহার বিধি। পাত্রে নিয়ে আঙ্গুলের ডগার সাহায্যে আস্তে আস্তে, মানে আপনি হচ্ছে বিলি করে করে চুলের গোড়ায় দিবেন।
খুব বেশি মেসেজ করবেন না এবং হাতে এইভাবে ঘষে ঘষে দিবেন না। বসলে মানুষ একটু বেশি খারাপ হয়ে থাকে, আমার চোখে দেখা। এবং যারা আপু তেল এখন ব্যবহার করছে, আমি ওটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা বড় আপু, আমি আপনার তেল ছবিটা ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম, তো তার অনেককে অনেক কিছু জিজ্ঞেস। ও মোহাম্মদ আব্দুর রহমান ভাই, তেলটা খুব ভালো এবং আমি বলছি আল্লাহর মতে তেলটা খুব ভালো এবং আমার আবার অর্ডার করব। মোহাম্মদ আব্দুর রহমান ভাই, আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ ভাই। আমাকে আজকে আঁকি দেখিয়েছে মোহাম্মদ। আপনি মনে হয় কি আমার ফেসবুক আইডিতে আছেন এরকম? আমার এফবি আইডি তানিয়া আফরিনে আছেন মনে হয়, তাই না ভাইয়া? ও আমাকে দেখালো যে হচ্ছে আপনি স্টোরিতে দিয়েছেন এরকম মনে হয়। আচ্ছা আচ্ছা হচ্ছে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, মেয়েদের ঘুমাবো, ঘুম পাড়াবো আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকলে আবার কালকে লাইভে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।